সরকার গঠনের মাত্র 10 মাসের মধ্যেই শাসক দলকে অস্বস্তিতে ফেলতে মরিয়া প্রধান বিরোধী দল সিপিআইএম। বিধানসভায় হারানো জমি ও সমর্থন লোকসভাতেই ফিরে পেতে চাইছে সিপিআইএম নেতৃত্ব। তাই 6 দফা দাবি নিয়ে ইতিমধ্যেই রাজ্যব্যাপী আন্দোলন শুরু করেছে দলের নেতা কর্মীরা। একই দাবিতে সোমবার রাজধানীতেও সংগঠিত হয় মিছিল। রাজ্যে নতুন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে 1 বছরও পূর্ণ হয়নি। এর মধ্যেই বিরোধী দলগুলি বিশেষ করে সিপিআইএম একাধিক অভিযোগ তুলে শাসক দলের দিকে। প্রসঙ্গত, গত 3রা মার্চ সিপিআইএম রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সুযোগ খুঁজছিল আন্দোলনে নামার, কিন্তু শাসক দলের বিরুদ্ধে তেমন কোনো ইস্যু খুঁজে না পাওয়ায় এতদিন মাটি কামড়েই পড়েছিল দলের নেতৃত্বরা। এখনো সরকারের বিরুদ্ধে শক্ত কোনো ইস্যু নেই বিরোধীদের কাছে, কিন্তু তারপরেও আর বিন্দুমাত্র সময় খোয়াতে নারাজ সিপিআইএম। সামনেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনে হারানো জমি এবং জনসমর্থন ফিরে পেতে মরিয়া দল। তাই লোকসভা নির্বাচনের আগে দলের রণকৌশল ঠিক করতেই গত কয়েকদিন আগে 2 দিন ব্যাপী রাজ্য কমিটির বৈঠক করে সিপিআইএম। এই বৈঠকেই সিদ্ধান্ত হয় রেগা ও টুয়েপের কাজের শ্রম দিবস ও মজুরি বাড়ানো সহ 6 দফা দাবিতে আন্দোলনে নামবে দল। সিদ্ধান্ত মোতাবেক 6 দফা দাবির সমর্থনে আন্দোলনে নামে দলের কর্মীরা। সোমবারও একই দাবিতে রাজধানীতে মিছিল করে সিপিআইএম সদর মহকুমা কমিটি। কোনো রিপেয়ারিং ওয়ার্ক পর্যন্ত হয়নি। পানীয় জলের সমস্যা সব জায়গায় দেখা দিয়েছে। এই খাদ্যাভাগ, জলের অবস্থা, এগুলি নিয়ে এই যে 5 দফা দাবি, আর মাধববাড়ি যে বেআইনিভাবে গুলি চালিয়েছে, এটা হাইকোর্টের একজন সিটিং জাজ দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করতে হবে। এই দাবিতেই আজকে আমাদের এই প্রথম আমরা আজকে থেকে শুরু করেছি। গোটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত গোটা রাজ্যের সব জায়গায় এই আন্দোলন চলবে। আজকে এখানে আমাদের পার্টির সদর মহকুমা কমিটি, আমরা মহকুমাগুলিতে করছি আলাদা আলাদাভাবে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে সিপিআইএম দল গত বিধানসভা নির্বাচনের পর ঘর কোনো হয়ে বসেছিল। যুবকরা প্রায় মুখ ঘুরিয়ে নিয়েছিল এই দল থেকে। ঠিক 10 মাস পর ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে শুরু করেছে এই দলটি। নতুন নতুন মুখও দেখা যাচ্ছে দলের মিছিল মিটিংয়ে। কিছু কিছু যুবক যুবতীদেরও দেখা মিলছে দলের বিভিন্ন কর্মসূচিতে, যা শাসক দলের কাছে অশুভনীয় বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল। গত 25 বছর যখন এ রাজ্যে টানা শাসন করেছে সিপিআইএম, তখন বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় কর্মসূচিতে তেমন জনসমর্থন পেত না, যা কিনা পুরোটাই উল্টো হচ্ছে বর্তমান রাজ্য রাজনীতিতে। নতুন সরকারের 10 মাসের মধ্যে বিরোধী দল যেভাবে শক্তি সঞ্চয় করছে তা রাজ্য রাজনীতিতে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।